আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি মা, তুমি আমার কথা বিশ্বাস করো। আমি আসছি মা। আমি ভেবেছিলাম তুই অন্তত এই ব্যাপারে তৎপর হবি, এখন দেখছি তোর কোনো গায়ে নেই। মা দেখো, যদি গায়ে লাগানোর মতো কথা হতো তাহলে আমি নিশ্চয়ই গায়ে লাগাতাম, কিন্তু এটা গায়ে লাগানোর মতো কথা নয়। তুমিও গায়ে লাগিও, ঠিক আছে? স্যার, একটু কথা আছে আমার। বলুন। এত রাতে একজন মহিলা হয়ে আপনি একা থানায় এসেছেন? আপনি একজন মহিলা পুলিশকে রাখুন। আমি শর্মিলা। হ্যাঁ স্যার। দেখো তো এই ভদ্রমহিলা কি বলতে চাইছেন। আমি যা বলার আপনাকে বলবো। আমি একটা খুব বড় বিপদের খবর নিয়ে এসেছি, সেটা আপনাকে বলতে চাই। আচ্ছা, আপনি বসুন। আপনার পরিবারে আর কি কেউ নেই? স্যার, আমি একটা বিয়ে বাড়িতে ছিলাম, আমার মেয়ের ননদের বিয়ে। আমি ওখান থেকেই আসছি। বিয়ে বাড়ি ভর্তি লোক ছিল ঠিকই, কিন্তু আমি স্যার এখন আপনাকে যে কথাটা বলতে পারবো সেটা যদি ওখানে বলি আর কি, তাহলে বর যে সে অ্যালার্ট হয়ে যাবে। আপনি কি বলতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। না বুঝতে পারারই কথা। আসলে যে মেয়েটি, সে নিজের পছন্দের একটি ছেলেকে বিয়ে করছে, কিন্তু আমার অনুমান ছেলেটি একদম ঠিক না। ঠিক না মানে? ছেলেটির একটি বন্ধু এসেছে, সে ফোনে একজনের সঙ্গে কথা বলছিল। আমার মনে হয়েছে সেটা কোনো মেয়ে পাচারকারী চক্র, মানে এই মেয়েটিকে বিদেশে কোথাও পাচার করে দেবে। এবার আমি আমার মেয়েকে কথাটি বলছি, সে বিশ্বাস করছে না। তারই তো ননদ। আমার মেয়ের বক্তব্য হচ্ছে ওরা ছেলেটি সম্বন্ধে প্রচুর খোঁজ খবর নিয়েছে, ছেলেটি এরকম নয়, এবং ও বিশ্বাসই করছে না। আর যেটা ও বলতে চাইছে যে আমি যেন এরকম বিভ্রান্তিকর ঘটনা ওই বাড়ির মধ্যে না ঘটাই, কিন্তু আমি তো একজন মা, একজন মেয়ের এরকম ক্ষতি হয়ে যাবে দেখে আমি কি করে বসে থাকবো বলুন? দেখুন, আমি জেনে শুনে এটা করতে পারবো না। আমি এখানে থাকিও না, আর বিয়ে বাড়ি এখান থেকে খুব দূরেও না। আমি হাঁটতে হাঁটতে বিয়ে বাড়ি থেকেই থানায় ছুটে এসেছি। আপনি দয়া করে আমার অভিযোগটা নিন এবং আজ রাতের মধ্যেই যা কিছু স্টেপ নেবার আপনারা নিয়ে নিন। দেখুন, বাড়ির কেউ তো মানতে চাইছে না, অথচ আপনার মনে হচ্ছে একটা কল শুনে, যদিও বা সেই কলটা যার বিরুদ্ধে আপনার অভিযোগ তার নয়, তাও আপনার তাকেই অভিযুক্ত মনে হচ্ছে। দেখুন, বাড়ির কেউ যদি না মানে তার মানে তো সত্যিটা মিথ্যে হয়ে যায় না। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আমার ধারণা ভুল, কিন্তু একটা সংশয় তো আমার হয়েছে, তার তো একটা পরিণতি হওয়া দরকার। আমি সেই জন্যই মেয়েটিকে নিয়ে আপনার সঙ্গে কথা বলতে এসেছি, এবং এই মেয়েটির বিয়ে হয়ে যাচ্ছে সবাই জানে। এবার এই মেয়েটি স্বামীর সঙ্গে চলে যাবে, সবাই জানবে স্বামীর সঙ্গেই যাচ্ছে। এবার সত্যি সত্যি যদি মেয়েটিকে পাচার করে দেয় এবং ও যদি বিদেশে পাচার হয়ে যায়, তাহলে তো হাতের বাইরে সব কিছু চলে যাবে, তাই না?